আচ্ছা, আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের খুব কমন এবং খুব ইজি একটা প্রজেক্ট, সেটা হলো ফেসিয়াল রিকগনিশন। তো ফেসিয়াল রিকগনিশন অনেকভাবেই করা যায়। যেমন আমরা অনেক সময় ট্রেনিং মডেল তৈরি করে করতে পারি, কিংবা সরাসরি এপিআই ইউজ করে করতে পারি, কিংবা আমরা কোনো একটা ডাটা সেট থেকে আমাদের একটা ট্রেনিং দিয়ে তারপর সেই ট্রেনিং ডাটাটাকে ইউজ করে সরাসরি ফেসিয়াল রিকগনিশন করতে পারি। তো আমরা মূলত একটু প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। এটা হচ্ছে মূলত আমাদের প্রজেক্ট ফোল্ডার। মেইন ফাইল হচ্ছে আমার এইটা, এবং একটা এক্সএমএল ফাইল দরকার হয় যেটাকে বলে হার ক্যাসকেড ফ্রন্ট ফেস ডিফল্ট। এই ফাইলটা আমাদের দরকার। প্রোগ্রেস বার এটা ইউজ করা হয়েছে জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছু না। তো আমার প্রথমে একটা ফোল্ডার লাগবে। হয় ফোল্ডারটা এমটি হতে পারে, কিংবা এর মধ্যে আমার ইমেজ ডাটাসেট থাকতে পারে। তো ইমেজ ডাটাসেট যদি নাও থাকে, আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে সেটা মানে কালেকশন করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। তো ঠিক আছে, আমরা সোর্স কোডে চলে যাই সরাসরি। এটা হলো একটাই ফাইল সোর্স কোড আপাতত, মানে মূল সোর্স কোড। আর একটা ফাইল আছে যেটা হলো যে প্রোগ্রেস বার। তো এটা আমাদের আপাতত নাড়াচাড়ার দরকার নাই, ওটা যেমন আছে তেমনই থাক। এখানে প্রজেক্টটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে কভার করা হয়েছে। সেটা হলো পাইথনের খুবই কমন একটা ইউআই, সেটা কিন্টার নামে পরিচিত। কিন্টার এটা খুবই কমন এবং অনেক ভালো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এখানে দুইটা ট্যাব থাকবে, দুইটা ট্যাবের মধ্যে আমরা যে সমস্ত কাজ সেটা করব। ওকে, আমি তাহলে প্রজেক্টটা রান করি। জাস্ট রাইট বাটন ক্লিক করে রান, আমার রান হয়ে যাবে। এখন এখানে দেখা যাচ্ছে দুইটা ট্যাব আছে, একটা হলো ট্রেন, একটা হলো টেস্ট। তো আমি ট্রেনে কী করবো আর টেস্টে কী করবো। ট্রেনটা হলো, আমি যেহেতু আগে বললাম যে আমরা এখানে কোনো মডেল হিসেবে কোনো ট্রেনিং মডেল সেভ করে রাখছি না, সেহেতু আমাকে প্রত্যেকবার আলাদা করে ট্রেনিং দিতে হবে যখনই প্রজেক্টটা রান করব। ট্রেনিং দেওয়ার পরে তারপরে আমি প্রজেক্টের কাছে প্রেডিকশন করব, অর্থাৎ মানে রেজাল্ট আউটপুট দেখব। তো সেটার জন্য আমাকে এই যে এখানে ট্রেনিং স্টার্ট করার আগে আমাকে আগে চুজ করে দিতে হবে যে আমার ডাটা সেটগুলো কোন ফোল্ডারের মধ্যে আছে। আমি বলেছিলাম যে এই স্যাম্পল ফোল্ডারটা আমি ইউজ করব। তো স্যাম্পল ফোল্ডারের মধ্যে ঢুকি, দেখি এখানে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিছু নাই। আমি যদি ফাঁকা হয় তারপরেও আমি ওকে করে দিব। কেন ওকে করলাম? কারণ এখন আমি ওই ফোল্ডারের মধ্যে আমার কিছু স্যাম্পল কালেক্ট করব। তো স্যাম্পল কালেক্ট করার জন্য আমি আমার ল্যাপটপের যে ক্যামেরা আছে ডিফল্ট, সেটা ইউজ করতে পারি। আচ্ছা, ক্যাপচার করার আগে আমাকে নাম্বার অফ ইমেজ স্যাম্পল এটা ঠিক করে দিতে হবে। তো এখানে নাম্বার অফ ইমেজ স্যাম্পল বাই ডিফল্ট আকারে 250টা দেওয়া আছে। আমি কম বেশিও করতে পারি, এই ওঠানামা করিয়ে, কিংবা ডিরেক্টলি আমি লিখে দিতে পারি। আমি আপাতত 250টাই দিচ্ছি। 250টাই ফেসিয়াল এই রিকগনিশনের জন্য এনাফ হবে আশা করছি। তো এরপর 250টা সিলেক্ট করলাম। এখন আমি জাস্ট ক্যাপচার বাটনে ক্লিক করব। ক্যাপচার বাটনে ক্লিক করার পরে আমি জাস্ট ক্যামেরার সামনে চুপচাপ কিছুক্ষণ বসে থাকবো, মাথাটা একবার এইদিকে ওইদিকে বা ওপর নিচে হালকা একটু ওঠানামা করলে যেন চারিদিকের আমার ইমেজটা আসে এবং রিকগনিশনটা ভালো হয়। ঠিক আছে, দেখে নেওয়া যাক। ক্যাপচারে ক্লিক করলাম আমি। ওকে, সাকসেসফুলি কালেক্টেড 250 স্যাম্পলস। আমার 250টা স্যাম্পল কালেক্ট করা হয়ে গেছে। এখন আমি ট্রেনিং স্টার্ট করতে পারি, যে মডেল না, জাস্ট ট্রেন করব। তো এই জন্য স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, আমার প্রথমবার ট্রেনিং করাচ্ছে, এই জন্য একটু লেট হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি হয়ে গেল। ট্রেনিং হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার চেহারা দেখবো যে কীভাবে হয় কি না। তো এখানে আমাদের এখানে আগে নাম দিতে হবে, যে আমি যে ট্রেনিংটা করালাম তার কি নাম হিসেবে আমাকে এখানে পরিচয় দিবে। তো আমি আমার নামটাই দিয়ে দিলাম। সরি, এখানে একটু বানানো মিস্টেক হয়েছে। ঠিক আছে, এখন কি জাস্ট ক্যামেরা, আমি ক্যামেরা বাটনে ক্লিক করলেই আমার ক্যামেরা চালু হয়ে যাবে। ওকে, তো দেখা যাচ্ছে হ্যাঁ অ্যাকুরেসি বা কনফিডেন্ট যেটা হচ্ছে আমার, এই যে এখানে দেখাচ্ছে 89
অনেক ভালো একটা অ্যাকুরেসি আর কি, অনলি 250টা ইমেজের জন্য। মেশিন লার্নিংয়ের জন্য সাধারণত প্রায় 1000, 1500, 2000 পর্যন্ত ইমেজ লাগে, যেখানে আমাকে অনলি 250টা ইমেজে এত সুন্দর একটা অ্যাকুরেসি দিচ্ছে, প্রায় 90%-এর কাছাকাছি। আর এখানে আমার নাম দেখাচ্ছে, আর আমার ফেসের চারপাশে এই যে স্কোয়ার বক্স চলে আসছে। তো ঠিক আছে, আরেকটা জিনিস বিষয় সেটা হলো, আমি যখন এই উইন্ডোটা, এই যে যেই ফেস ক্রপার নামে একটা উইন্ডো আসছে, এই উইন্ডোটা এখানে ক্রস বাটনে ক্লিক করে কখনো কাটা যাবে না। এটা ক্রস করার জন্য আমাকে এই উইন্ডোটার উপর জাস্ট ক্লিক করে এন্টার বাটন চাপ দিতে হবে। এন্টার, ওকে, এন্টার চাপ দিলাম, হয়ে গেল। আমি যদি আবার ওপেন করি, চলে আসলো, তারপরে এন্টার চাপ দিলাম, চলে গেল। ঠিক আছে, আমাদের মূল প্রজেক্টটা ছিল এতটুকুই। থ্যাংক ইউ।